শুকরিয়া ফাসাব্বিহ, এক নাম্বার কাজ ফাসাব্বিহ, আমার তাসবিহাত গুলো আদায় করুন। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত গুলো দিয়েছেন, আদেশগুলো করেছেন, তাসবিহাত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এসব কিছু আপনি আদায় করতে থাকুন, প্রশংসা করুন। 2 নাম্বার, কার প্রশংসা হবে? কথা বলেন কার? আরো বলেন কার? আল্লাহ। এরপরে আসবে মানুষের। এরপরে কি? মানুষের। যে সাহাবারা, এটা তো আল্লাহই করেছেন। প্রথম প্রশংসা হলো কার? আল্লাহর। এরপরে হয়তো সমন্বয়কদের শুকরিয়া আদায় করতে পারেন, এবং যারা এদেশের জন্য শুরুতে জীবন দিয়েছেন তাদের আদায় করতে পারেন, অথবা নিজের জীবন দিয়ে ঘোষণা করেছেন, যে নেতারা ছিল, যেই প্রধানমন্ত্রীরা ছিল, যেই মেজর ছিল, তাদের শুকরিয়া আদায় করতে পারেন। কিন্তু ফার্স্ট শুকরিয়া কার? আল্লাহ। একজন কি এই দেশকে স্বাধীন করেছে? কথা বলেন। একজনে করে নাই। আমি হয়তো ভাষণ দিয়েছি, আরেকজন একটু কষণ দিয়েছে, ঠিক কিনা বলেন? একজনের ভাষণ, আরেকজনের কষণ, আরেকজনের শাসন, এইভাবে দেশ পেয়েছি। একজনেই বলেছে আর হয়ে গেছে এমন না। সমস্যা সবারই মেহনত এ দেশের মধ্যে আছে, আছে কিনা বলেন? আচ্ছা, জিয়াউর রহমানের মেহনত এ দেশের মধ্যে নাই? কথা বলেন, আছে কিনা? দলীয় কথা বলতেছি না, আছে কিনা? আছে। যার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে উপহার দিয়েছে, আমরা বাংলা পেয়েছি। এই জন্য ফার্স্ট শুকরিয়া আল্লাহ বলেছেন, আমার জবান না, এটা আল্লাহ। ফাসাব্বি, এই সূরা তো সহজ সূরা, আমরা জানি কিনা বলেন? ফাসাব্বি, এক নাম্বার হলো তাসবিহাত আদায় করা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বিহামদি, আমার হামদ প্রশংসা আদায় করো। আমার হামদ প্রশংসা মানে হলো, আল্লাহ তুমি আমার এই দেশকে দিয়েছো, কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের শহীদ মর্যাদা দাও, এভাবে বলা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওয়াস্তাগফির। আপনি যখন সাহাবাদের সাথে সাহাবাদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এই যুদ্ধের মধ্যে অনেক সময় হতে পারে ব্যতিক্রমে আপনার তীরটা মুসলমানের গায়ে লেগেছে, ঠিক কিনা বলেন? লাগতে পারে কিনা বলেন? এখন যুদ্ধের মধ্যে কে কাকে লাগায়, হঠাৎ করে ব্যতিক্রমে লাগতে পারে। আমাদেরও এই দেশ যখন স্বাধীন হয়েছে তখন তো নির্দোষ মানুষের গায়ে একটা তীর লাগতে পারে, পারে কিনা বলেন? একটা ইটা লাগতে পারে, একটা বোম লাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া জানতে এই কাজটা তোমার দ্বারা হতে পারে, এই জন্য ওয়াস্তাগফির, ইস্তেগফার করো। এটি কি করুন? ইস্তেগফার করুন। এখন বলুন, নবীর কি ইস্তেগফার, নবীর কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? না।